শুভ বিকেল। বারবি লিটল ব্লেসডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন ওই বিকেল 4টে মতো বাজে, তবে একটু রোদ্দুরটা চলে যাওয়াতে যেন মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে আছে। এই গাছটায় দেখুন এতদিন কি সুন্দর ফুলগুলো সাদা সাদা রং হয়ে থাকতো, আর এখন যেই শীত পড়েছে অমনি নিজস্ব রং ধরে নিয়েছে। কি সুন্দর তোকা তোকা ফুলগুলো, কি সুন্দর দেখতে লাগছে বলুন। তবে জানেন, এই ছাদে এই ছোট্ট শিম গাছটা আমার কি সুন্দর শিম দিয়েছে, দেখেছেন? কত শিম হয়েছে এইটুকু গাছে, বেশ ভালো ফলন হয়েছে। তবে আপনাদের সাথে এই একটা সপ্তাহ আমি কোনো ব্লগ শেয়ারই করতে পারিনি, কারণ ঐতিহ্যার এতদিন পরীক্ষা চলছিল, তাই ওর সঙ্গে একটু পড়াশোনার ব্যস্ততায় আর ব্লগ দিয়ে ওঠা হয়নি। তবে আপনাদেরকে আমি নিরাশ করিনি, ব্লগ যেমন দিতে পারিনি তেমন শর্ট ভিডিও একইভাবে উপহার দিয়েছি। তো এখন আমরা তিনজনে এই 6টা মতো বাজে বেরিয়ে পড়েছি, একটু আমার বড় মাসির বাড়িতে যাচ্ছি। আসলে আমার বড় মাসির বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি। তাই তিনজনে মিলে চলে এলাম বড় মাসির ফ্ল্যাটের এখানেই পৌঁছে গেছি। আজকে বড় মাসির বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো দেবে, তো সেই জন্য সকলকে পরিবারের আসতে বলেছেন। তো আমরাও চলে এসেছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক, তারপরে আবার ভেতরে ঢুকে কথা বলছি। দাঁড়িয়ে আছিস কেন? চলে এসে যাচ্ছি। কাম করে না, দাঁড়াও। নাচ করতে হবে না, চলো। ও তো অন হয়ে যাচ্ছে। যাও মামা যাও। আমরা এখন এবার পৌঁছে গেছি 4th ফ্লোরে। তো বড় মাসিদের ফ্ল্যাটটা 4th ফ্লোরেই। এই যে সান্যালস লেখা দেখতেই পাচ্ছেন, এটাই হলো আমার বড় মাসিদের ফ্ল্যাট। তো আমরা এবার জুতোটা তাড়াতাড়ি করে খুলে নিই। ঐতিহ্যাকে দেখুন কি তাড়া ঢোকবার, কারণ ও আওয়াজ পাচ্ছে ভেতর থেকে সকলের, তো সেই জন্য তাড়াতাড়ি করে কলিং বেলটা বাজিয়ে কতক্ষণে ঢুকবে। আমি মনে হয় সব থেকে শেষে এসেছি। এই যে সব মাসিরা মাইমারা চলে এসেছে। কতজন রে? না না না, আটকেই এসছে, এখানে এসে খুললো। কি বিড়বিড় করছিস, কি হিসেব করছিস তুই? এখানে রাখলাম। এইদিকে বড় মাসি উপোস করে সারাদিন পর এই পুজো সবে শেষ হয়েছে, তো খুব ব্যস্ত কাজকর্মে, রান্নাঘরেও। এই ভালো লাগছে প্রাণী, দেখো নিজে মুখে স্বীকার করেছ প্রাণী। প্রাণী তো তুই, প্রাণী তো, মানুষ নয় তো। কি ব্যাপার তোমার? হ্যাঁ তো কান্না, এমা ওর হাতে জল গেল কি করে? মাম্পু দিল? কি গো, কি গো, এই যে তাকাও। মঙ্গল গ্রহ থেকে আসিনি, মঙ্গল দেখার কিছু নেই, এই জগতেরই লোক। না বাবা নিতে পারবে না, নিতে পারবে না। তুমি বসো বসো বসো। কি দেখছিস তুই এভাবে? হ্যাঁ ও বাবা কাঁদবে গো। ব্যাস ব্যাস ব্যাস, সানাই বাজালো। এইখানে এখন সেজো মাসি ময়দা মাখছে, সবাই লুচি টুচি খাবে, আর ওদিকে বড় মাসি মাইমা সবাই মিলে একসাথে রান্না বান্না করছে। মিতাশ্রীরা কখন এসছিস? বিকেলে তো, আধ ঘন্টা হবে মানে বিকেলেই তো, মানে সন্ধে। কি হয় কেসটা এবার, কি হয় দেখতো। দিদি প্রসাদ খাইনি, বলছি তো যে উপোস করে তোদের বলছি কথাগুলো। আমাদের মনিকা পুজো করতো,
আগে বলতো যে আগে নির্জলা বুঝ করলে আগে নিজে একটা মামা জল দিয়ে শরীরে তাহলে সর্ব মা খেয়ে নিচ্ছে খাবে তারপর গোসল করে আসি। চলো বাইরে থেকে একটু গুড়ু গুড়ু করে আসি। চল আচ্ছা টাটা যাবো। টাটা যাবি না তো? টাটা যাবি না তো? প্রসাদ দেবে কি হচ্ছে? কেন যাবে না? কি বললি এটা? ছোট্টমণি এ কাকে বললে? ভাব করে নাও, ভাব করে নাও, জামাইবাবুর সাথে ভাব করে নাও। বাবা কত বলো শালি, কত বলো শালি। বনু মা বাবা শালি কেন? বনু আমার বোন হয়, তাহলে বাবার শালি হবে না? আর আমার তোমার মিমি হয়। কে মিমি? ছত্তি মিমি। সত্যি মিমি হয়? ছটকি মিমি। নাকি ছোটকি মিমি বলো নাকি সুটকি মিমি বলো? সুটকি মিমি বলো। এই রে আবার শুরু। গান ধরিস না, বাকি সব ঠিক আছে। তোর নাম কি সুটকি? তোর নাম কি সুটকি মাই? তখন ঢুকেই বোন এখানটাতে বসে প্রসাদ বিতরণ করছিল, তো সেই জন্য আর সামনে থেকে ঠাকুরটাকে প্রণাম করা হয়নি, দূর থেকেই প্রণাম করেছিলাম। তাই এখন একবার ঠাকুরটাকে সামনে থেকে দেখালাম। আবার একটা দায়িত্ব হয়ে গেল। এই আমার ফোনটা দিতে ওই জগতের একটা ফোন করুন। বলছি কি দিচ্ছিস এটা? কি দিচ্ছিস এটা? কি দিচ্ছিস? কিরম করে ঘা করবো একটু দেখিয়ে দে আগে। না এইমাত্র তো দেখালি কিরম করে, ওকে তো দেখালি, ওকে তো দেখালি, আগে দেখা। আমার তো ব্যাগটা আছে, হাত কর রে, ব্যাগটা একদম সামনে খাপটা আমার ফোনটা আছে, ফোনটা দে তো। এই ন্যাপথলিন ন্যাপথলিন গন্ধ কেন রে? ওই পেয়েছিস বলো ধূপগুলো দিবি? এই তো এই তোর ভাগ্য ভালো বলে কি জানি ধূপগোলা জলই খাওয়ালো কিনা। আর এদিকে তো বড় মাসি নতুন নতুন মিষ্টির বাক্সগুলো সব খুলে খুলে দেখছে কি কি মিষ্টি আছে। মিষ্টির বাক্স কি করছো তুমি? নিজে সুগার পেশেন্ট যেটা খেতে পারবে সেইটা আগে সাইড করছো নাকি গো? যেটা আগে সুগার পেশেন্ট, যেটা আগে নিজে খেতে পারবে তুলে সাইড করছে। সবাইকে দিয়ে এসছে বোন গিয়ে প্রসাদ, প্রতিবেশীদের। তুই দিদি? কি তুই দিদি? হ্যাঁ দিদি এটা এটা স্বীকার করবি তো যে আমি দিদি হই? ও দিদি দিদি দাঁড়া বলছি, কাছে গিয়ে বলছি, দিদি। দুই বোন মিলে দেখেছেন কিরম বদমাইশি শুরু করেছে, কি বলবে কি জানি, দেখি ভালো করে বল। আমি একটু যেতে দেরি হবে তাহলে সিনটি নিয়ে এগুলো আমি সব ব্লগে দেবো, দুই বোনের কাণ্ড। এতেও দিচ্ছে না, ক্যামেরা নিয়ে চলে আসছে। এই হলো আমাদের লুচি রান্নার লোক। এই যে লুচি রান্নার লোককে দেখুন, লুচি ভাজতে বসেছে এখন। খেতে পারলে হয় না না ভালোই হবে, এত সুন্দর লুচি বেলেছে দেখুন, গোল গোল লুচি, কিন্তু কালো কালো বিন্দু বিন্দু। এগুলো কি? জোয়ান জোয়ান জোয়ান? লুচিতে জোয়ান? তো কচুরিতে জোয়ান দেয়। অ্যাসিড করবে না, গ্যাস হবে না। উফ গান কি ধরেছে দিলে। ও কিসে আওয়াজ হচ্ছে এরকম? না না এই যে সি সি করে। বলবে তুমি কিছু? বলবে তুমি কিছু? এমন করে চেয়ে আছো কেন? এই যে এই যে এই যে দেখ, এই যে দেখ।
এইদিকে সেজো মাসি একভাবে লুচি বেলে চলেছে। তো আমি এবার লুচি কটা ভেজে দিই, কারণ মিম্মা একটু ছোট্ট বনুকে খাওয়াবে। কি একদম মুখ থেকে কড়াই যাবে। হ্যাঁ এবার বাকি লুচিগুলো সেজো মাসি এসেছে ভাজবে। কি তো করিস এখন ওই মুখটা যাক। ও বড় বসে গ্যাসের জোর নেই, বললাম তো দিদির গ্যাসের জোর নেই বলে লুচি করবে না। একটা ভাজার পরে একটা ভাজতে গেলে গ্যাস দিতে হবে। কটা বাজে এই দেব আমি বলে দিলাম বসে দেব। বসবে হ্যাঁ, বাটি দিতে হবে। বাটিটা কই? ওই তো বাটি। বাটি কই? বাটি কই? ঘটি। বাজা 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 বাজা। এই যে একজন নিষ্পাপ আর একজন পাপী। আমি না, যে উল্টো দিকে আছে সে হচ্ছে এই যে মহাপাপী। বাবা বাবা এই যেন আমি কত জানি, পিবা জানি, হচ্ছে, কত পিবা। জায়গা ছাড়। দূরত্বে বজায় রাখ। আচ্ছা সবার থেকে দূরত্ব বজায় রাখবি, নাহলে কিন্তু মাথা খারাপ করে দেবে। বাবুর বোকা সব দিয়ে দিয়েছি। ছোট্ট আরে এই বুকুনের কি একটা ঝোলা হচ্ছে নাকি? বড় মুখে দিবি না। হ্যাঁ আমার শাড়ির প্যাকেট, ধুতি গামছা, শাড়ি আর গামছা। ধুতি এই সব ভিডিওতে লন্ড বন্ড। একজনই মোটামুটি কাঁপিয়ে দিচ্ছে আজকে। হ্যাঁ একটু ওই জন্য এদিকে না আসে। হ্যাঁ ঠিক আছে। নাম বলবে এনা বসো বসো বসো। ওদের কাছে থাকলেই শান্ত। দিদি সত্য বলি, সত্য বলি। এটা ভালো তো। আমি সত্য বলি কই, আমার সত্য বলি কই কই। মামা ফোন দাও। এগুলো অনেকক্ষণ বেলা তো এই জন্য ওটা চেপে গেছে। এই টোপরের মতো এগুলো ফুলতে, যেগুলো উপরে একটু ধর। এখন সত্যনারায়ণ পুজোর আজকের এই মেনুতে রয়েছে গরম গরম লুচি, আলু পটল কুমড়ো দিয়ে ছক্কা, বেগুন ভাজা, ছোলার ডাল, সুজির বরফি আর মিষ্টি। তো এখন ঐতিহ্যার বাবা খেতে বসে পড়েছে গরম গরম লুচি। ওরা খাচ্ছে আর ওখান থেকে আমাকে ঐতিহ্যার বাবা একটু খাইয়ে দিচ্ছে, আমি আর আলাদা করে প্লেটে নিইনি। তো বড় মাসি সেই জন্য আমার জন্য টিফিন বক্সে লুচি, একটু ছক্কা, তারপরে বরফি সব দিয়ে দিচ্ছে। না না খাও, আছে অনেক আছে, খাও। গরম লুচি দেবে জিজ্ঞেস করছে। হ্যাঁ দাও। এলাম, টাটা টাটা টাটা। ছোট্ট বনি, ও ছোট্ট বনি, টাটা টাটা বাবা, টাটা টাটা। নিজের সম্পত্তি নিজেই সামলাচ্ছে। আচ্ছা টাটা সবাইকে, সবাইকে বললাম যে ও টাটা। ফোন করলে আসবে তো? ঠিক তো, তখন আমার ডিউটি। ঠিক আছে আমি দেখবো। হ্যাঁ আমি রান্নাবান্না করেই রাখবো। আর যদি তখন মামার বাহানা দিয়েছো গো, ঠিক আছে জানি আমিও ব্যস্ত বলেছে। ঠিক আছে চলো টাটা। হ্যাঁ
সেজো মাসি বেরিয়ে গেল। হ্যাঁ ও আসছি 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 আসছি। আবার কেন? আর কেন দিচ্ছ এত? ঠিক আছে ঠিক আছে, মাসি, টাটা। এগেলে না সেজো, হ্যাঁ টাটা। একদিন সকাল তুমি- যত বড় হচ্ছিস তোর হামিটাও কমছে। আমি নিজে থেকে বললাম, হ্যাঁ হামিটা চুপ কর, এই মাত্র প্রত্যেকবার আমি নিজে থেকে বলি, আজকে কিন্তু আমি বলেছি। বাজে বকিস না। বাবা দুই বোনের খুন কে আগে বলবে চুম খাওয়া। তুই ওদিক দিয়ে কর, আমি এদিক দিয়ে করি, চালিয়ে যা। চ টাটা 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 লিখলিখে হয়ে গেছে। টাটা। বলছে যে যাই, ওকে আমু দিতে ভুলে গেছে। তোকে দিয়েছে, আমাকে দিয়েছে মিমি। লুচিটা বেশ বানিয়েছি। পাপাকে আর দেয়নি হম্পি। লুচিটা বেশ ভালো ছিল, লুচি তরকারি সবকিছু খুব ভালো ছিল না? সেই যাবেন, আপনি যাবেন? চলো। এই রে, বেরোনোর সময় দুই বোনকে আদর করতে গিয়ে ভুলেই গেছি গায়ের চাদরটা নিতে, জানেন? আবার যাই। সব নিলাম, ভুলে গেছি। ঠিক দে না, আর খুলতে হবে না। চ টাটা। হ্যাঁ টাটা। আমাদের বেরোনোর আগে আমাদের আর এক বোন সুমি, ও বেরিয়ে চলে গেছে বাড়ি, হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। তাই ভাবছি যে আমরাও এবার বাড়ি যাব। তবে তার আগে এখানে একটা খুব সুন্দর পাপড়ি চাটের দোকান আছে, জানেন? এত ভালো পাপড়ি চাট বানায়, তাই ওখানে একটু খেয়ে তারপরে বাড়ি চলে যাব। চলুন। তো এখন আমরা চলে এসেছি পাপড়ি চাট খেতে। এই যে পাপড়ি চাট খাচ্ছি, এত ভালো বানায়। এটা শ্রীরামপুর মোড় যে গ্রসারি শপটা আছে, আমরা যখন গ্রসারি নিতে আসি, আপনারা এর আগের ব্লগেও দেখে থাকবেন, এখান থেকেই আমরা পাপড়ি চাট খাই। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।